আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলতে থাকে, প্রথম আসমানে আইসা বলতে থাকে, কে আসো গুনাহগার, কে আসো গুনাহগার আমার কাছে চাও, ফাগফির লাহু, আমি তোমাকে মাফ করে দিব। কে কত গুনাহ করেছ? আল্লাহ রাসূল বলেন, তুমি যদি সাগরের ফেনা পরিমাণও গুনাহ করো, আল্লাহ তাআলার ক্ষমা আকাশ পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে যদি কোনো ব্যক্তি রুনাজারি করতে পারে, কোনো ব্যক্তি যদি ক্ষমা চাইতে পারে, কোনো ব্যক্তি যদি ইস্তেগফার করতে পারে, খাস দিলে তওবা করতে পারে, আল্লাহ তাআলা আজকে রাতে তার তওবা ফিরায়া দেয় না। সমস্ত ওয়াদা ইমানদার আর মুসলমানের জন্য। আলহামদুলিল্লাহ বলে। যত ওয়াদা করেছেন, জান্নাতের ওয়াদা করেছেন, মাফের ওয়াদা করেছেন, শান্তির ওয়াদা করেছেন, সম্মানের ওয়াদা করেছেন, সমস্ত ওয়াদা একমাত্র মুসলমানদের জন্য। আলহামদুলিল্লাহ বলে। খুশখবরি আর সুসংবাদ আল্লাহ তাআলা কালামে হাকিমে জায়গায় জায়গায় বলেন, অবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ জানায়া দেন। সুবহানাল্লাহ। মুমিনদেরকে সুসংবাদ জানায়া দেন। তো জায়গায় জায়গায় মুমিনদেরকে সুসংবাদ জানানোর কথা বলছেন কে? আল্লাহ তাআলা। এজন্যে মুসলমান হতে পেরে আমরা কতটুকুন ধন্য, বলে এতটুকুন, কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি সেজদায় পড়ে থাকে আর শুকরিয়া আদায় করতে থাকে, এক সেজদায় ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি এক সেজদায় কাটায়া দেয়, তবু এতটুকুন একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না, আল্লাহ যে আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। দৌলতে ঈমানের এত দাম। ঈমান ব্যতীত আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। ঈমান ব্যতীত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সুসংবাদ নাই। যত সুসংবাদ এসেছে সব ঈমানদারের জন্য আল্লাহ পাক রেখেছেন। জান্নাতের যত জায়গায় জান্নাতের ওয়াদা করেছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা ঈমানদার আর মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমানের দৌলত দান করেছেন, ঈমান পেয়ে আমরা বসে আছি ঈমানের, ঈমানদারের ঈমানের কোনো কাজই যেমন নাই। আমরা মনে করি ঈমানদার হয়ে বসে আছি, আমাদের কোনো কাজ নাই। কিন্তু ঈমানদারের জন্য আল্লাহ পাক হায়াতে জিন্দেগি প্রত্যেকটা সময় আল্লাহ পাক সিলেবাস তৈরি করে দিয়েছেন। মুমিন কোন সময় কোন কাজ করবে, কোন সময় কোন কাজ ছাড়বে, এটা আল্লাহর নির্ধারিত সিলেবাসের মধ্যে লেখা আছে। আল্লাহর নবী উম্মতদেরকে সেই সিলেবাসে চলার কথা বলেছেন। সিলেবাস অনুযায়ী চলার কথা বলেছেন। সিলেবাস ছাড়া নয়, রুটিন ছাড়া নয়। হায়াতে জিন্দেগির প্রত্যেকটা কাজের সময়ের রুটিন আল্লাহর নবীর পক্ষ থেকে এসেছে। আলহামদুলিল্লাহ বলে। যখন পরীক্ষা আসে, পরীক্ষার আগে দিয়ে পরীক্ষার্থীরা একটা রুটিন করে, আমি কোন সময় কোন সাবজেক্টটা পড়ব, কোন সময় কোন সাবজেক্টটা নিয়ে বসবো এবং কতক্ষণ সময় পড়ব। একটা রুটিন করে কি করে না? শুধু করে না, টানায়া রাখে চোখের সামনে, একেবারে সবসময় দেখা যায় এরকম জায়গায় ঝুলাইয়া রাখে। দুনিয়ার একটা সাধারণ ইমতিহান পরীক্ষার জন্য যদি এত প্রস্তুত থাকে, ঈমানদারের বুঝি কোনো পরীক্ষা নাই? আছে না নাই? মুমিনের কোনো পরীক্ষা আছে না নাই? মুসলমানের জিন্দেগির রুটিন আছে না নাই? মুসলমানের 24 ঘন্টার রুটিন আছে। 24 ঘন্টা সে কিভাবে চলবে, কিভাবে চলবে, এটা রুটিন আছে। আমরা কি সেই রুটিন ফলো করি? আমরা রুটিন সম্বন্ধে একেবারেই বেখবর, একেবারেই বেখবর। না, রুটিন ছাড়া চলা
এটা আমার জীবনের জন্য ভালো কিছু বয়ে আনবে না, খারাপ ছাড়া, ঠিক কিনা? যদি ভালোই চাই, যদি ভালো কিছু চাই, জীবনের রুটিন ফিরে আনা দরকার, জীবনটাকে রুটিনের ভিতরে ঢুকানো দরকার, রুটিনের আওতায় ঢুকানো দরকার। আপনি আমি রুটিন মাফিক চলা দরকার। যদি রুটিন মাফিক চলি তো আপনি আমার জিন্দগির ইহ জিন্দগি শান্তি, পরজগতে মুক্তি। আলহামদুলিল্লাহ বলেন। ডাক্তারের কাছে রোগী গেলে একটা রুটিন দেয় কি না? একটা রুটিন, ডায়াবেটিক্স রোগী যদি ডাক্তারের কাছে যায়, একটা রুটিন আছে না? সে কয় বেলা খাবে এবং সকালে কি খাবে, দুপুরে কি খাবে, রাত্রে কি খাবে, কোন কোন সময় ইন্স্যুরেন্স নেবে, এই ট্যাবলেটগুলি খাবে, একটা রুটিন আছে না নাই? রুটিন মাফিক চললে রোগী সুস্থতার জিন্দগি যাপন করবে। আর ডাক্তারের রুটিন যদি হারায়া যায়, ডাক্তারের রুটিন যদি উলটপালট হয়ে যায়, তার জিন্দগি অশান্তিময় হবে। তা আল্লাহর পক্ষ থেকেও মুমিনের জন্য, ইমানদারের জন্য এমন রুটিন আছে। রুটিন মতো যে চলবে তার ইহজগৎ পরজগৎ উভয় জগৎ শান্তিময় হবে। রুটিন নাই, এলোমেলো, নিজের মন গড়া চলা, নিজের মন গড়া খাওয়া, নিজের মন গড়া কথা বলা, নিজের মন গড়া পথ চলা, সব জিন্দগিকে এলোমেলো করে দিবে, আখিরাত বরবাদ করবে। জন্যে জীবনটাকে সুশৃঙ্খল করা দরকার। জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে 4টা নিয়ামত দান করেছেন। কয়টা? বড় বড় 4টা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দান করেছেন। 1 নম্বর নিয়ামত হইল আমরা আল্লাহ পাইছি। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহ ইমানদারের বন্ধু। তাই তো আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু হয়, নিশ্চয়ই যারা ইমানদার তারাই আল্লাহর বন্ধু হয়। আর যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, যারা আল্লাহর বন্ধু হয়, আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বিপদের সময় তাদের কোনো বিপদ নাই, চিন্তার সময় তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা তাদের দুস্থ বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। 1 নাম্বার আমরা শুকরিয়া আদায় করি যে আমরা আল্লাহ পাইছি। আল্লাহ আমার রব। তাই তো কবি বলেন, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তন মনে তারে অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। ঠিক কিনা বলেন? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। ঠিক কিনা বলেন? এজন্যে আল্লাহ পায়া আমরা খুশি। আল্লাহ আমার দোস্ত, আল্লাহ আমার বন্ধু, আল্লাহ আমার অভিভাবক। ঠিক কিনা বলেন? কিন্তু মুমিন আর মুসলমান ছাড়া কাফের বেদিন বজ্জাতদের জন্য কিন্তু আল্লাহ অভিভাবক নয়। মুসলমানের জন্য আল্লাহ অভিভাবক, মুসলমানের পথ প্রদর্শক আল্লাহ, মুসলমানদেরকে অন্ধকার থেকে পথ দেখায় আল্লাহ, আর শয়তান পথ দেখায় অন্ধকারে। আল্লাহ পথ দেখায় মুসলমানদের আলোর দিকে, যাও যাও আলোর দিকে যাও, হেদায়েতের দিকে যাও। তাই তো আমরা দোয়া করি, সূরা ফাতিহার মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাই আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে চালাও।
আমাদেরকে মুস্তাকিম পথে চালাও, আমাদেরকে সোজা পথে চালাও, আমাদেরকে নূরের পথে চালাও, আমাদেরকে জান্নাতের পথে চালাও, আমাদেরকে শান্তির পথে চালাও, আমাদেরকে মুক্তির পথে চালাও, আমাদেরকে নাজাতের পথে চালাও। এটা আমরা দোয়া করি, ঠিক কিনা বলেন? এজন্যে মুসলমানদের একমাত্র বন্ধু আল্লাহ। আল্লাহ বন্ধু মুসলমান। তাই তো আমরা ওয়াহদানিয়াত স্বীকার করি, আমরা তাওহীদের বিশ্বাসী। আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা, এটা তাওহীদের সূরা, একত্ববাদের সূরা। আমরা আল্লাহর পরিচয় খুঁজে পাই সূরা ইখলাসের মধ্যে, ঠিক কিনা বলেন? জন্যে আল্লাহর পরিচয়, কাফের মুশরিকদের কাছে আল্লাহর কোনো পরিচয় নাই। আল্লাহ তাআলার তারা নিয়ামতকেও স্বীকার করে না, অস্বীকার করে। এক সময় তারা রবকেই মানে না, আল্লাহকেই মানে না। কিন্তু কোনো মুসলমান এটা অস্বীকার করে না যে আল্লাহ আমার রব, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার রব, আল্লাহ আমার বন্ধু, একমাত্র আল্লাহ আমার মুক্তিদাতা। এই যে বিশ্বাস, এটা মুসলমান ছাড়া অন্য অন্য জাতিরা এটা করে না। জন্য আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাইছি, নিয়ামত পাইছি, ঠিক কিনা বলে? দ্বিতীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে রিসালাত নিয়ে, ওহী নিয়ে উম্মতদের মাঝে যিনি পৌঁছিয়ে দিয়েছেন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উম্মতের শিক্ষক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার মাহবুব, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার নবী, যিনি শাফাআতের কান্ডারি, যিনি কাউসারওয়ালা, যিনি উম্মতদেরকে হাউজে কাউসার পান করাবেন, কাউসারের পানি যিনি পান করাবেন, হাউজে কাউসারের মাকামে মাহমুদের মালিক যিনি হবেন, তিনি আর কেউ নন, তিনি আপনি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সমস্ত নবীদের ইমাম, ঠিক কিনা বলেন? তিনি রাহমাতুল লিল আলামিন, সারা দুনিয়ার রহমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি মুহাম্মাদি হতে পেরে আমরা ধন্য হয়েছি। কারণ আখেরি নবীর উম্মত ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীরা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে না যাবে। আর ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীদের উম্মতরাও জান্নাতে যাবে না, যতক্ষণ পর্যন্ত উম্মতি মুহাম্মাদি জান্নাতে না যাবে। সবার আগে নবীদের মধ্যে সবার আগে জান্নাতে যাবে আপনি আমার নবী, আর উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে যাবে উম্মতি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ বলেন। তাহলে উভয় দিক দিয়েই আমরা কামিয়াব, ধন্য, নবী পাইছি। বলে শাফাআত করলে হাসরের ময়দানে একমাত্র শাফাআত করতে পারবে আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হবে যে হে রাসূল আপনি মাথা উঠান আর উম্মতের জন্য শাফাআত করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবে, নাম ধইরা ধইরা ডাকবে, উম্মতের নাম, বাবার নাম ধরে ধরে ডাকবে। আল্লাহ রাসূলের সামনে আসবে, আল্লাহ রাসূল শাফাআত করবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ অমুক বান্দারে মাফ করে দাও। আল্লাহ তাআলা শাফাআত কবুল করবে, মাফ করে দিবে। এই জন্যে শর্ত হইল
আল্লাহ তাআলা যেই সিলেবাস দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিলেবাস সাজাইছেন, সুন্নত, যেই সুন্নতওয়ালা সিলেবাস, সমস্ত কাজের সুন্নতের সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিছে। সিস্টেমটার নামই হলো সুন্নত। আল্লাহর আদেশ নিষেধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেম বাতায় দিছে, এটা এমনে করবা, এটা এমনে করবা, এটা এমনে ছাড়বা, এটা এমনে ধরবা, এটা এমনে করবা। এটা নবীর জির শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই সিস্টেমগুলা উম্মতদের মাঝে জানিয়ে দিছে। এই সিস্টেমের নামই সুন্নত। এই সুন্নত অনুযায়ী যে চলবে, আল্লাহর আদেশ নিষেধ যে মানবে, রাসূলের সিস্টেম অনুযায়ী যে চলবে, হাসরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুন্নতওয়ালা, সুন্নত মান্যওয়ালা বান্দাদেরকে ডাকবে আর নাম ধরে ধরে শাফাআত করবে। সুবহানাল্লাহ বলে। এমন কিছু উম্মত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাবে, শাফাআত পাবার জন্য সামনে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেহারার দিকে তাকাবেন না, চেহারা ঘোরায় নিবেন আর বলবে, তোমরা এখান থেকে দূর হয়ে যাও, সোহকান সোহকান, এখান থেকে দূর হয়ে যাও। কিছু উম্মত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে ফিরে আসতে হবে। জিজ্ঞাসা হবে, উম্মতদেরকে শাফাআত করলেন না, এরা শাফাআতের যোগ্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সামনে থেকে তাড়া দিয়ে বলবে, নাম কাওয়াস্তে উম্মত ছিলা, উম্মতের কোনো কাজ করো নাই, উম্মতের কোনো কাজ তোমাদের মাঝে থেকে, তোমাদের কাছ থেকে পাই নাই। যার কারণে কিছু মুসলমান আছে নামে মুসলমান, ঠিক কিনা বলেন? কিছু মুসলমান আছে, কিছু মুসলমান আছে, মুসলমানের নাম আছে, শুধু নাম আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল্লাহ, নাম আছে সুন্দর সুন্দর নাম, কিন্তু কামে নাই, আছে না নাই? কাজ নাই, শুধু নাম আছে। নাম দেখলেই চিনা যায় মুসলমান, কিন্তু চেহারা দেখলে মুসলমানের পরিচয় পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? বলে নামে মুসলমান যারা আল্লাহ রাসূলের সামনে গেলে নাম কাওয়াস্তে যে মুসলমান, চেহারা দেখলে বোঝা যায় না, আমল দেখলে বোঝা যায় না। আমল নামা খুঁজলে মুসলমানের কোনো আমল, সাজদা, রুকু নাই, বলে সততা নাই, আমল নামাটা মিথ্যায় ভরা, অসততায় ভরা, বলে আমল নামায় গুনাহ আর গুনাহ দিয়ে ভরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, নাম কাওয়াস্তে উম্মত, নামের আগে দিয়ে মুহাম্মদ আছে, কিন্তু মুহাম্মদের আদর্শ নাই, ঠিক কিনা? নামের আগে মুহাম্মদ আছে, লজ্জা থাকার দরকার, ন্যূনতম লজ্জা থাকার দরকার। নামের আগে মুহাম্মদ লেখে পরিচয় দিতে চায় আমি মুহাম্মদের উম্মত, কিন্তু মুহাম্মদের সুরতে সিরতে মুহাম্মদের কোনো চিহ্ন, ইসলামের কোনো চিহ্ন না চেহারায় বাকি আছে, না খাসিলতে বাকি আছে, না পোশাকে বাকি আছে, না চেহারায় বাকি আছে, ঠিক কিনা বলে? বাকি নাই। পরিচয় দিতে চায় মুসলমান, আইডি কার্ডে নাম আছে মুসলমান, জন্ম নিবন্ধনে নাম আছে মুসলমান, মুহাম্মদ, দলিল রেজিস্ট্রি করছে, জায়গা রেজিস্ট্রি করছে, নাম দিছে মুহাম্মদ। কিন্তু আদৌ ফেরেশতারা যদি মুহাম্মদ নামের মানুষটাকে খুঁজে, যে মুহাম্মদ নাম, আইডি কার্ডে মুহাম্মদ নাম লেখা আছে, পাসপোর্টে মুহাম্মদ নাম লেখা আছে, জন্ম নিবন্ধনে মুহাম্মদ নাম লেখা আছে, বলে জাতীয়তাবাদী, জাতীয়তা কি কই? ইসলাম, জাতীয়তা ইসলাম, মুসলমান নাম লেখানো আছে। মুসলমানকে খুঁজে ফেরেশতারা মসজিদে এসে মুসলমান খুঁজে, ঠিক কিনা বলে? মুসলমানদের যেই জায়গায় থাকা দরকার সেই জায়গায় ফেরেশতারা এসে খুঁজে, উমুক না মুহাম্মদ, মুহাম্মদের উম্মত, মসজিদে এসে খুঁজে, নামাজের ওয়াক্ত খুঁজে, মুহাম্মদ নাই, ঠিক কিনা বলে? নাই, মুহাম্মদ নাই। কিন্তু আপনি মনে করেন আমারে খুঁজা পাবে না, কিন্তু এক একটা মানুষের সাথে শরীরের মধ্যে কতটা ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে রেখেছেন।
ফেরেশতা হাতে আছে, হাত চলে। ফেরেশতা চোখে আছে, চোখ চলে। ফেরেশতা মুখে আছে, জবান চলে। ফেরেশতা পায়ে আছে, পা চলে। ফেরেশতা ডানে আছে, বামে আছে, তাই তো শরীর চলে। ফেরেশতা এক সময় থাকবে না, হাত চলবে না। ফেরেশতা এক সময় থাকবে না, মুখ চলবে না, জবান চলবে না। ফেরেশতা এক সময় থাকবে না, চোখের ফেরেশতা থাকবে না, চোখের টিপানি বন্ধ হয়ে যাবে। পার ফেরেশতা চলে যাবে, পা আর চলবে না। ঠিক কিনা বলেন? ফেরেশতা নিযুক্ত আছে, ফেরেশতারা আপনাকে খুঁজে, ফেরেশতারাও আপনাকে চায়। ফেরেশতাদের লিস্টেও আপনার নাম আছে, কিন্তু মসজিদে নাই, ইসলামের দলে নাই, কোনো জায়গায় মুসলমান নাই। ঠিক কিনা বলেন? মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের মধ্যে নাই। এই যে ফেরেশতারা তো খুঁজে আপনাকে, কারণ নাম তো আছে, নাম তো আছে, এই জন্য খুঁজে। আপনি আমি ঘাপটা দিয়ে থাকলে কি হবে? আজান হইছে, মনে হয় আমার কেউ দেখলেও না, আমাকে কেউ চিনবেও না, যাই গিয়া ঘরের কোনায় বসে থাকি। ফেরেশতারা আপনার নাম ধরে ধরে ঠিকই ডাকে, কারণ ওই যে নাম লেখাইছেন তো মুহাম্মদ, নাম আছে তো। ফেরেশতারা খুঁজে। ফেরেশতাদের চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। ঠিক কিনা বলে? এমন কিছু মুসলমান আল্লাহ রাসূলের সামনে যাবে শাফাআত পাওয়ার জন্যে, কিন্তু শাফাআত মিলবে না, শাফাআত মিলবে না। রাসূল নামে কে এলো মদিনায় রে, রাসূল নামে। ওরে আমার বুকের দরজা তালা, ওকে ভাঙলো জানি না রে, রাসূল নামে। ওরে গলেতে তাসবীর মানা, কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে আকাশের চন্দ্র কে রে, ওকে আনলো দুনিয়ায় রে, রাসূল নামে। এত মুহাব্বত আর এত আদর, এত সোহাগ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের করেছেন। লাইলাতুল নিসফু মিন শাবান, এমন রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘুমন্ত ভেবে, ঘুমন্ত রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়েছে। এই যে নিসফু মিন শাবান, তার মানে লাইলাতুল বরাত, মানে শবে বরাতের রাতে আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হয়েছে। বের হয়ে হাদিস শরীফের মধ্যে আছে, এমন আস্তে আস্তে আসতেছে যে পায়ের আওয়াজ পাওয়া যায় না, এমন আস্তে আস্তে ঘর থেকে বের হয়েছে, দরজার কোনো আওয়াজ নাই, দরজার কোনো শব্দ নাই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ চুপ করে চোখ একটু একটু চোখ খুলে দেখেন আল্লাহ রাসূল ঘর থেকে বের হইছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহর নবীর পিছে পিছে আস্তে আস্তে যাইতেছে, মনে করছে আল্লাহ রাসূল আমার ঘর থেকে আবার অন্য কোন বিবির ঘরে গেল কিনা দেখি। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়েছিলেন, আল্লাহ রাসূলের চাদরটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের নিচে ছিল। আল্লাহ রাসূল চাদর টান দিতেছেন আস্তে আস্তে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আরো চাদরটারে শক্ত করে ধরছি, সুবহানাল্লাহ, যেন চাদর না নিয়ে যেতে পারে। আল্লাহ রাসূল খালি গায়ে
ঘর থেকে বের হইয়া সরাসরি কবরস্থানে চলে গেছে। কবরস্থানে চলে গিয়া বিড়বিড় করে আল্লাহ রাসূল কি যেন পড়লেন, হাতটা উঁচা করলেন, কবরস্থানের মুর্দাগানদের জন্য দোয়া করলেন। শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়ার যত মুর্দাগান আছে সব মুর্দাগানদের জন্য আল্লাহ রাসূল দোয়া করলেন। দোয়া করে শেষ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের পিছে গিয়ে দোয়ায় শামিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। দোয়ায় শামিল হইলে আল্লাহ রাসূল যখন মুখে হাত মিলিয়েছেন, আয়েশা বুঝতে পেরেছে দোয়া শেষ হয়েছে, আল্লাহ রাসূল ঘুরবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে আবার ফাঁকি দিয়ে চলে এসেছে। আয়েশা আবার সেই চাদরের নিচেই, চাদর আছে নিচে, আয়েশা আগের মতোই ঘুমায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসছে। ঘরে আয়েশা বলে, আয়েশা ঘুমায় গেছো নাকি? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহ রাসূল গো ঘুমায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঘুমের মানুষ আবার হাঁটে কেমনে? সুবহানাল্লাহ কোন। তার মানে আল্লাহ রাসূল লেখা বলাইছে যে আয়েশা আমার পিছনে ছিল, আমার পিছনে পিছনে আসছিল এবং দৌড় দিয়ে চলে গেছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ঘুম না, একটু তন্দ্রায় আছি। আল্লাহ রাসূল বলে, ঘুমের মানুষ আবার হাঁটে কেমনে? তার মানে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝা ফেলাইছে যে আল্লাহ রাসূল আমারে দেখছে। আল্লাহ রাসূল হযরতে আয়েশাকে বলে, আয়েশা রে, আজকে তো তোমার ঘরে থাকার পালা আমার, তার মানে তোমার ঘরে অবস্থান করার পালা। আল্লাহ রাসূলের একাধিক স্ত্রী ছিল যে পালাক্রমে এক একজনের ঘরে আল্লাহ রাসূলকে তো সবাই চাইতো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের খিদমত করার জন্য তো সব বিবিরাই চাইতো। এই জন্যে পালাক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন তারিখ নির্ধারণ করে দিছে কোন বিবির ঘরে কবে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সেদিন আল্লাহ রাসূল বলে, আয়েশা আজকে আমাকে একটু ছাড়ো না, আমি একটু যাই নামাজে কাটাইয়া দেই। আজকে রাতটা কোন রাত জানোনি? আজকের রাত হলো লাইলাতুন নিসফু মিন শাবান। আজকে হলো 15 তারিখের শাবানের 15 তারিখের রজনী। এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে আয়েশা বলে, প্রথম আসমানে আসার কথা হাদিসে আছে, বান্দাদের কাছাকাছি চলে আসে। তার মানে আল্লাহর নূরের তাজাল্লি এত বেশি যে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, তার মানে বান্দার কাছাকাছি চলে আসে। বান্দাদের দিকে সেদিন আল্লাহ তাআলা নজর দেয়, দৃষ্টি দেয়। আল্লাহ তাআলা সেদিন সমস্ত বান্দার দিকে দৃষ্টি দেয়, শুধু 2 শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণীর মানুষ? অপর এক হাদিসে আছে 5 শ্রেণীর মানুষ। 5 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর হলো যারা শিরক করে, আল্লাহর সাথে শরীক করে। 1 নাম্বার, এই রাতে আল্লাহ তার দিকে ভ্রুক্ষেপ করে না, তাকায় না, চায় না, আল্লাহ তাআলা মুহাব্বতের দৃষ্টি দেন না। 2 নাম্বার, মুশাহিন, যার ভিতরে হিংসা আছে, যার দিলের ভিতরে হিংসায় ভরা, মানুষের ভালো দেখতে পারে না, মানুষের ভালো চলা দেখতে পারে না, মানুষের ভালো খাওয়া দেখতে পারে না, মানুষের ভালো চাকরি দেখতে পারে না, আছে না নাই? মানুষের ভালো কোনো কিছুই তার সহ্য হয় না। এই জাতের মানুষের এই রাতেও ক্ষমা নাই, বরকতময় রজনীতেও ওই জাতের ওই বদ অভ্যাস বদ খাসিয়তের মানুষের ক্ষমা নাই। দ্বিতীয় যে টাকনুর নিচে নিজের লুঙ্গি অথবা পায়জামা পরে, আছে না নাই? টাকনু বুঝে, একটা হাঁটু আর নিচেরটা কি টাকনু। এই টাকনুর নিচে প্যান্ট, পায়জামা, লুঙ্গি, ট্রাউজার যারা পরে, এই রাতে তাদের ক্ষমা নাই। এরা অহংকারী। এরা কি অহংকারী? এরা তাকাব্বর এদের ভিতরে, যার কারণে এরা টাকনুর নিচে কাপড় পরে। টাকনুর নিচে যে কাপড় পরে, এই রাতে তাদেরও ক্ষমা হয় না। 3 নাম্বার, মদ পানকারী, যে মদ্যপান করে, মদ খায়, নেশা খায়,
এদের এই রাতে ক্ষমা নাই। 5 নাম্বার যে মা বাবার অবাধ্য সন্তান, বাপ মারে মানে না, আছে না নাই? বাপ মাকে মানে না, এই জাতীয় সন্তানকে এই রাতে সেজদা কেন? সেজদা এক সেজদায় রাত কাটাইয়া দিলেও সেজদা আসমানে ওঠে না। বাপ মার অবাধ্যকারী সন্তান। বাপ মা কেমন জিনিস যে তারা যেমনই হোক তাদেরকে সম্মান ইজ্জত করতে হয়, এটা নির্দেশ আল্লাহর। নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। এক বুজুর্গ ব্যক্তি শুনছে যে সিরিয়াতে এক লোক আছে, সে মুস্তাজাবুদ দাওয়াত, তার দোয়া কবুল হয়। সে যে দোয়াই করে তার দোয়া কবুল হয়। এই কথা নিউজ সে পাইছে, তার কানে আসছে। পায়দল চলতেছে, ওই ব্যক্তির কাছে যাবে দোয়া কবুল করানোর জন্যে। আমরা আলেম ওলামা আসলে দোয়ার জন্য যাই না? বড় হুজুররা আসলে, বড় আলেম আসলে আমরা কমপক্ষে দোয়ার জন্য যাই, গিয়ে নিবেদন করি, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার সন্তানটারে বিদেশের ব্যবস্থা করে, আছে না নাই? আমার ব্যবসা বাণিজ্য যেন ভালো হয়। এই জাতীয় দোয়া নেওয়ার জন্যে আমরা যেমন আলেমের সহবত খুঁজি, তো এরকম আলেম পিপাসু এক লোক, দোয়া পিপাসু এক লোক, তিনি চলে যাবে সিরিয়াতে সেই ব্যক্তির কাছে। 2 মাস 3 মাস পথ পাড়ি দিয়েছে, চলে যাবে সিরিয়াতে, যাচ্ছে চলে। 2-3 মাস পায়দল সফর করে করে সিরিয়ার জমিনে পৌঁছেছে। নাম বলেছে, সিরিয়ার জমিনে নাম বলেছে, কেউ চিনে না তারে, কে সেই আল্লাহওয়ালা, কে কোন সে আল্লাহওয়ালা আর মুস্তাজাবুদ দাওয়াত, যার মুখের দোয়া এত কবুল হয়, কে সে? নাম বলে কেউ চিনে না। তো দেখে এক লোক 2টা খিঞ্জির, তার মানে শুয়োর গোসল করাইতেছে। শুয়োর চিনে? শুয়োর গোসল করাইতেছে এক লোক। সামনে গেছে, সামনে গিয়ে বলে, ভাই অমুক নামের মুস্তাজাবুদ দাওয়াত বুজুর্গটার বাড়ি কই? শুয়োর যে গোসল করাইতেছে ওই ব্যক্তি চাইরিছে, কোনো কথাই বলে না। মুসাফির বলে, কেন কথা বলেন না? ওই লোকের কাছে এসেছি, প্রয়োজনে এসেছি, তার কাছে কথা বলবো, তারে আপনি চিনেননি। লোকটা তবুও কথা বলে না। ভাই কথা বলেন না কেন? আমি 3-4 মাস পথ পাড়ি দিয়ে সফর করে এখানে এসেছি, লোকটারে যদি না পাই তো 3-4 মাসের কষ্ট আমার ব্যথা হয়ে যাবে। একটু বলেন না লোকটা কই, বাড়ি চিনেননি? লোকটা বলে, কি বলবা বলো, আমি সেই লোক। কি বলবা বলো, আমি সেই লোক। আশ্চর্য হয়ে গেছে মুসাফির, আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনার দোয়া কবুল হয়, আপনি শুয়োর গোসল করাইতেছেন, হারাম প্রাণী, নাপাক প্রাণী, নিকৃষ্ট প্রাণী, আপনি শুয়োর গোসল করান, আপনি মুস্তাজাবুদ দাওয়াত? লোকটা বলে, হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়াত, তো শুয়োর গোসল করান কেন? লোকটা চোখের পানি ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে বলে, না না, তুমি যারে শুয়োর দেখতেছ এটা শুয়োর নয়, এটা একটা হইলো আমার মা, আর একটা হইলো আমার বাপ। মা বাপ, তার মানে এরা যে গুনাহ করেছে, তৎকালীন যুগে গুনাহ করলে নগদ শাস্তি। আমরা তো বাইচা গেছি, গুনাহ করি 60 বছর, গুনাহ করি 70 বছর, তাও আমরা মনে করি আমরা কোনো গুনাই করি নাই, ঠিক কিনা বলে? আগের জন্মে এমন ছিল না। আগের জন্মে যে কোনো ব্যক্তি একটা গুনাহ করত, আসমান থেকে ফেরেশতা আইসো চটকানা মারতো, সাথে সাথেই চটকানা মেরে বসায় দিত। এটা এক যুগ ছিল, যে গুনাহ করছে সাথে সাথে আল্লাহর গজব নাজিল হইছে। আবার এরপরে আরেকটা যুগ ছিল এমন, গুনাহ করলে দেয়ালে লেখা ভাইসা উঠতো,
রাতের বেলায় যে গুনাহ বান্দা ঘরের ভিতর করেছে, সকালবেলা ওয়ালের মধ্যে লেখা উঠে যাইত যে অমুক ব্যক্তি আর অমুক ব্যক্তি এই ঘরের ভিতরে এই জাতের গুনাহ করছে। ভাইসা উঠতো, জনগণ সবাই সকালে দেখতো এই যে নগদ গুনাহ এটা বন্ধ করছে কে? এটা বন্ধ করছে আপনি আমার দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ আমার উম্মতরে নগদ গুনার শাস্তি দিবা না, নগদ কোনো গুনার শাস্তি দিবা না। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করছে, আল্লাহ তাআলা নগদ শাস্তি দেয় নাই, যার কারণে বাইচা গেছি। ঠিক কিনা বলে? নাফরমানি কইরা জমিনে থাকা সাথে সাথে আসমান থেকে আযাব চলে আসতো, জমিনের ভিতরে দাবায়া দিত। তো লোকটা বলতেছে এটা আমার বাপ মা, আমার মা আমার বাবা গুনাহ করছে, যেই জাতীয় গুনাহ করছে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আসছে, গজব আসছে, এরা শুয়ার হয়ে গেছে। কিন্তু শুয়ার হইলে হবে কি? এরা তো আমার মা বাপ। শুয়ার আল্লাহ বানাইছে, আল্লাহর পক্ষ থেকে আসছে, কিন্তু এরা তো আমার মা বাপ। আমার মা আমার বাপ, মা বাবার খেদমত করার কথাও আল্লাহ তাআলাই বলছেন। ঠিক কিনা বলেন? বলে আজকে থেকে নয়, 2 যুগ থেকে মা বাবার খেদমত করতেছি, তার মানে শুয়ার 2টার খেদমত করতেছি। মা বাবার খেদমতের কারণে এই যে শুয়ার, এদের খেদমত করার কারণে আল্লাহ আমার দফতর বাড়াইয়া দিয়া আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানাইছে। সুবহানাল্লাহ বলেন। যেই দোয়া চাইতারছ আমার কাছে, এই 2টা হইলে শুয়োরের ফসল। তার মানে এই শুয়োরদেরকে খেদমত কইরা আমি মুস্তাজাবুদ দাওয়াত হইছি, আল্লাহর পক্ষ থেকে এমন দফতর অর্জন হইছে। কারণ আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহ আর বান্দার ব্যাপার। ঠিক কিনা বলে? কিন্তু আমার তো মা বাপ, হাদিস শরীফে আছে মা যদি মুশরিক হয়, বাপ যদি কাফের হয়, তবুও তোমার বাপ মা। ঠিক কিনা বলেন? তবুও তোমার মা, তবুও তোমার বাপ মা যদি জিনা, বাপ মা যদি একেবারে খারাপ হয়, তবুও তোমার বাপ মা। ঠিক কিনা বলেন? এই জন্যে বাপ মার খেদমতের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই জন্যে বাপ মার যে খেদমত করে, বাপ মার যে খেদমত করবে আল্লাহর পক্ষ থেকে মর্যাদা লাভ করবে। আর যে ব্যক্তি বাপ মার খেদমত করবে না, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির উপর আযাব চলে আসে। শবে বরাতের রাতেও আল্লাহর পক্ষ থেকে তার ক্ষমা হয় না, ক্ষমা হয় না, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা হয় না। বাপ মার অবাধ্য হইলে, বাপ মার অবাধ্য হইলে ক্ষমা হয় না। আল্লাহ তাআলার অবাধ্য যেমন হওয়া যায় না, বাপ মার অবাধ্য সন্তান হইতে পারে না। আমরা তো আল্লাহর অবাধ্যই হই, আল্লাহর অবাধ্যই হইয়া গেছি, তো বাপ মা তো এটা পরের কথা। ঠিক কিনা বলেন? আল্লাহর অবাধ্যই তো হইয়া গেছি, যে আল্লাহর কোনো কথা আমরা মানি না, আল্লাহর কত হুকুম আহকাম আমরা চিনি না, আল্লাহর কোনো অর্ডার মানি না, আল্লাহর কোনো আদেশ নিজেতে আমাদের কলিজা কাঁপে না। ঠিক কিনা বলেন? মসজিদ চুরে, মিনার চুরে আজানের আওয়াজ আমাদের দিল পর্যন্ত যায় না। ঠিক কিনা বলেন? কান গেলেও দিল পর্যন্ত যায় না। নিয়ামত পাইছি, তো বললাম এই যে 5 শ্রেণীর মানুষ, এদের এই 5 শ্রেণীর মানুষের ক্ষমা হয় না। তো বলতেছিলাম যে আমরা নিয়ামত পাইছি রাসূল। ঠিক কিনা বলেন? 3 নাম্বার নিয়ামত পাইছি কোরআন। 3 নাম্বার নিয়ামতের নাম কি? কোরআন। 4টে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পাওয়া। 3 নাম্বার নিয়ামত হলো কোরআন পাইছি। আসমান থেকে আল্লাহ পাক আপনি আমার জীবন চলার জন্য আসমান থেকে ওহী পাঠাইয়া দিয়েছে। জীবন কিভাবে চললে সুন্দর হয়, জীবন কিভাবে চললে সুখময় হয়, এই গাইডলাইন আল্লাহ আসমান থেকেই বান্দাদের জন্য দিয়েছেন। ঠিক কিনা বলেন? কিভাবে চললে জিন্দগি সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়, কোরআনে আল্লাহ পাক তার বিশ্লেষণ, আল্লাহর আইন আল্লাহ পাক দুনিয়ার জমিনে দিয়েছেন, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আসা। এটা হলো কালামুল্লাহ, এটা কালামুল্লাহ, এটা আল্লাহর কথা। বলেন এটা কার কথা? আল্লাহর কথা, এটা আল্লাহর কথা। হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি আল্লাহর সাথে কথা কইতে চায় সে যেন কোরআন পড়ে। তার মানে
কোরআন পড়লে আল্লাহর সাথে কথা হয়। আল্লাহ তাআলা এই দফতর দান করে কোরআনের প্রত্যেকটা হরফের পিছনে পিছনে আল্লাহ তাআলা আছে, এবং যখন বান্দা কোরআন তেলাওয়াত করে তো আল্লাহ তাআলা তার তেলাওয়াতের উত্তর আল্লাহ তাআলা দিতে থাকে, কিন্তু আমরা শুনি না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দিতে থাকে। আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলে, যে কোরআন পড়ে সে আল্লাহর সাথেই কথা কয়, যে কোরআন পড়ে সে আল্লাহর সাথেই কথা কয়, যে আল্লাহর সাথে কথা কইতে চায় সে যেন কোরআন তেলাওয়াত করে। যে কোরআন পাইছি, কোরআন মতো জিন্দেগি চালাইলে চললে আল্লাহ পাকের পক্ষ থেকে দফতর আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন তেলাওয়াতকারীকে হাশরের ময়দানে বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি তেলাওয়াত করো আর উঠো, উঠতে থাকো। তো তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করতে থাকবে আর এক একটা সিঁড়ি পাইতে থাকবে, উপরে উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। উঠতে থাকবে, দফতর পাবে। 3 নাম্বার, আমরা কোরআন পায়া খুশি, ঠিক কিনা বলেন? আর দুনিয়ার জমিনে যারা কোরআনের বিরোধিতা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে বিচারের দিনে আল্লাহ তাআলার কাছে মামলা দিবে। মামলা দিয়ে বলবে, আল্লাহ, এরা দুনিয়ার জমিনে কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, কোরআনের বিপক্ষে এরা অবস্থান নিয়েছে। আল্লাহর কাছে মামলা দায়ের করে বলবে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বলবে যে এরা কোরআনকে মাহজুর করে রেখেছিল দুনিয়াতে, এরা কোরআন মতো জিন্দেগি চালায় নাই, চলেও নাই, চলতেও দেয় নাই, এরা মাহজুর করে রেখেছিল দুনিয়ার জমিনে কোরআনকে। তার মানে কোরআনকে অবহেলায় কাটাইছে, কোরআনকে কিছুই মনে করে নাই। তো এরা আল্লাহ রাসূলের দেয়া মামলার আসামি হবে আল্লাহর আদালতে। 4 নাম্বার, কোরআন পাইয়া আমরা খুশি, নিয়ামত পাইছি। 5 নাম্বার, ইসলাম পাইয়া আমরা খুশি, ঠিক কিনা বলেন? আল্লাহর পক্ষ থেকে ইসলাম পাইছি। আল্লাহর পক্ষ থেকে আপনি আমাদেরকে ইসলাম দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে বেদিনের ঘরে জন্ম দিতে পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু তা করেন না। ইসলামের আলো আল্লাহ তাআলা আপনি আমাকে দিছে, ইসলামের আলো পাইছি। মায়ের কুলে আজানের ধ্বনি পাইছি, মায়ের কুলে আল্লাহ তাআলা এমন দফতর দান করেছে যে প্রসব হওয়া সবে মাত্র বাচ্চাটার কানেও আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছে গেছে। যে সবে মাত্র জন্মগ্রহণ করেছে তার কানেও ইসলামের দাওয়াত পৌঁছেছে, ইসলামের আল্লাহর বরত্বের আওয়াজ পৌঁছেছে। বলে এমনও কিছু দেশ আছে যেই দেশ জুড়ে কোনো মিনার চড়ে আজান হয় না, ঠিক কিনা বলেন? আজানের ধ্বনি তারা শুনে না, আল্লাহর বরত্বের কথা তারা শুনে না, আল্লাহ কি জিনিস তারা চিনে না, আল্লাহ কে, আল্লাহর পরিচয় তারা পায় না, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি আমি মুসলমান দেশে জন্ম, মুসলমানের কুলে জন্ম হয়েই আজান, ডান কানে আজান, বাম কানে একামতের আওয়াজ পেয়েছি, ঠিক কিনা বলেন? ইসলাম পেয়ে আমরা নিয়ামত শুকরিয়া আদায় করা দরকার। আমি একজন মুসলমান, আমি ইসলামের ভিতরে দাখিল, ঠিক কিনা বলেন? এই জন্যে ইসলাম মুসলমানদের জন্য যত ক্ষমার ওয়াদা, গুনাহ করেছে মুসলমান আল্লাহ তাআলার কাছে রুনাজানি করো, আল্লাহ তাআলা তোমারে ক্ষমা করে দিবে। এই যে রাতটা এসেছে, এটা ক্ষমার রাত। এটা কিসের রাত বলেন তো দেখি? এটা কিসের রাত? ক্ষমার রাত। মেন হলো ইস্তেগফার। তবে ইস্তেগফারেরও একটা ঘটনা আছে। ইস্তেগফার মানে কি? আস্তাগফিরুল্লাহ। আমরা নামাজ, ফরজ নামাজ সালাম ফেরানোর পরেই পড়ি আস্তাগফিরুল্লাহ। এটা আল্লাহ রাসূলের আমল ছিলেন, এটা আল্লাহ রাসূলের আমল। সালাম ফিরাইছে আল্লাহ রাসূল, সালাম ফিরায়া শেষ করেই তিনি 3 বার পড়েছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সালাম ফেরানোর পরেই তিনি কি বলেছেন? আস্তাগফিরুল্লাহ। আরেক বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফিরাইছে, নামাজ ফিরায়া বলছেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তবে এই রবায়াত মজবুত যে আল্লাহ রাসূল সালাম ফিরায়া 3 বার পড়েছেন আস্তাগফিরুল্লাহ, 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 3 বার পড়েছেন।
ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনছেন? 4 ইমামের মধ্যে আহমদ ইবনে হাম্বল তিনিও মুস্তাহিদ, তিনিও একজন ইমাম। তো তিনি হাদিস সংগ্রহের জন্য কোথাও সফরে বের হয়েছে। রাত হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, মাগরিবের সময় মসজিদে মাগরিবের নামাজ আদায় করে এশা পর্যন্ত সেখানেই বসা ছিল। আওয়াবিন আদায় করেছে, জিকির আজগার করেছে, এশারের নামাজ আজান হয়েছে, এশারের জামাত পড়েছে। এশার নামাজের জামাত শেষে তার সফর সঙ্গী ব্যাগের মধ্যে রুটি ছিল, শুকনা রুটি খেয়ে পানি খেয়ে বিছনা করতেছে মসজিদেই, এতেকাফের নিয়তে বিছনা করতেছে মসজিদে। যে রাত হয়ে গেছে, শীতের রাত, যাব কোথায়? মসজিদেই আপাতত সময়টা কাটাইয়া দেই। হাদিসের কিতাব নিয়ে বসে পড়েছে, রাতটা এখানেই কাটাইয়া দেই। ভোর হলে, সকাল হলে, সূর্যের আলো ফুটলে কোথাও যাব, এই নিয়তে মসজিদে বিছনা পাড়তেছে। বিছনা পাড়া দেখে মসজিদের খাদেম জিজ্ঞাসা করে, হযরত কি করেন? বিছনা পাড়তেছি, এখানেই রাতটা কাটায় দেই, সকালবেলা কোথাও যাব। খাদেম বলে, মসজিদ ঘুমানোর জায়গা না, বের হন তাড়াতাড়ি। আহমদ ইবনে হাম্বলকে তো আর চিনে না, জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস যিনি, হাদিস বিশারদ, চিনে না তো আর। বয়োবৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, বলে কেন? এশার মাগরিব পড়লাম, এশা পড়লাম, ফজরের মুসল্লিও তো আমি মসজিদে, আমিও ফজরের মুসল্লি, ফজর নামাজ পড়ে বের হব। বলে সিস্টেম নাই, মসজিদে থাকার সিস্টেম নাই, বের হয়ে যান, মসজিদ তালা দিব। শীতের রাত, কনকনে শীতের রাত, মসজিদ থেকে বের হয়ে গেল। বের হয়ে বাজারে ঢুকলো, এক রুটির দোকান, তুন্দল রুটি বানায়। তো তুন্দল রুটি যেখানে বানায়, সেই তুন্নরের চুলাটা একটু গরম না? আহমদ ইবনে হাম্বল বলে, প্রচুর শীত, ঠান্ডা লাগতেছে। দোকানদারকে বলতেছে, তোমার চুলার পাশে বসে বসে একটু আগুন পোহানো যাবে নি? দোকানদার বলতেছে, কেন যাবে না? যাবে যাবে, বসেন, আগুন পোহান। কিন্তু কেউ চিনে না জামানার হাদিস বিশারদ আহমদ ইবনে হাম্বল। বসে বসে তিনি আগুন পোহাচ্ছেন, গরম তাপ নিতেছেন, কিন্তু খেয়াল করতেছেন যে এক যুবক মেসিয়ার রুটি কাস্টমারদেরকে দিতেছে, কিন্তু জবানে আস্তাগফিরুল্লাহ পড়তেছে। সুবহানাল্লাহ বলে, জবানে পড়তেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দীর্ঘক্ষণ তিনি দেখেছেন, ঠোঁটের টিপানিতে বুঝে ফেলাইছেন যে তিনি আস্তাগফিরুল্লাহ পড়তেছে। আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়েছেন। যুবক কাছে গেলে বলে, অনেকক্ষণ থেকে তোমারে দেখতেছি যে তুমি রুটি বিতরণ করতেছ, কাজের জায়গায় চলতেছে, আর তুমি তোমার জবানে আস্তাগফিরুল্লাহ পড়তেছ, আস্তাগফিরুল্লাহ পড়তেছ। বলে যুবক বলে, রুটির পৌঁছানো সেই যুবকটা আহমদ ইবনে হাম্বলকে বলতেছে, হ্যাঁ আমি আস্তাগফিরুল্লাহর আমল করি দীর্ঘদিন থেকে, তবে এই আমল করে আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়েছি। এই আমল করে, মুখে আস্তাগফিরুল্লাহর আমল করে এমন পছন্দ আর কবুলিয়ত বান্দা আল্লাহর কাছে হয়েছি, আমি যেই দোয়াই করি সেই দোয়াই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। যুবক বলে, মুরব্বী, যত দোয়া করেছি সব দোয়াই আল্লাহ কবুল করেছে, কিন্তু মনের আশা একটা দোয়া আল্লাহ তাআলা এখনো কবুল করে নাই। আহমদ ইবনে হাম্বল বলে, কোন সে দোয়া? কি দোয়া তোমার যে আল্লাহ তাআলা কবুল করে নাই? সে তো আর জানে না যিনি, যার সাথে কথা বলতেছেন তিনি কে। যুবক বলে, সব দোয়াই কবুল হয়েছে, তবে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ
জামানার শ্রেষ্ঠ হাদিস বিশারদ আহমদ ইবনে হাম্বল, তারে না দেখায়া আমারে দুনিয়া থেকে নিও না। সুবহানাল্লাহ বলেন। আমার মনটা চায় তারে একটু দেখি, আল্লাহ ওয়ালারে একটু দেখি, তিনি কে, তিনি কেমন মানুষ, তারে একটু দেখি, মনটা আমার চায়। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এখন বুঝতে পেরেছে যে ঠিক তুমি মুস্তাজাবুদ দাওয়াত, তার মানে আগে আহমদ ইবনে হাম্বলের মনে একটু দ্বন্দ্ব ছিল যে রুটি বিক্রেতা যুবক, এই মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছে, আল্লাহর কাছে যে দোয়া করছে এটাই কবুল হয়ে গেছে, সন্দেহ হয়েছিল। কিন্তু এখন এই যুবক এই কথা বলার পরে তার দিলের সন্দেহ মিটা গেছে, ঠিক তুমি মুস্তাজাবুদ দাওয়াত। এবার যুবককে বলতেছে, যুবক 3 নম্বর দোয়া করছো আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য, তো আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিছে, তোমার দোয়াটা আল্লাহ তাআলা এমন কবুল করছে যে আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য কোথাও সফর করা লাগে নাই, বাড়িতে যাওয়া লাগে নাই, আহমদ ইবনে হাম্বল তোমাকে দেখার জন্য এসেছে। আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য যাওয়া লাগে নাই, তোমার দোয়া আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে যে আহমদ ইবনে হাম্বলি তোমার কদমে আইসা গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমল কি করেছিল? আস্তাগফিরুল্লাহ করেছিল। কি করেছিল? আপনি আমিও তো পড়ি আস্তাগফিরুল্লাহ, ঠিক না? আমরা পয়রা তাসবিহ জপি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিন্তু এটার অর্থ কি, এটার কাজ কি, এটা পড়লে কি করা যায় না কি করা যায় এগুলো আমাদের কিচ্ছু জানা নাই, পড়তে কইছে পড়ি, ঠিক কিনা? গাদার মতো, যেমন গাদার পিঠের মধ্যে কত চিনির বোঝা লয়, কত মিঠাইয়ের বোঝা লয়, কত দামি দামি খাদ্যের বোঝা লয়, গাদা খালি বস্তা টানে আর টানে, গাদা বুঝে না যে আমার পিঠে চিনির বস্তা আছে, ঠিক না? চিনির বস্তা থাকতো, গাদা যদি বুঝতো যে আমার পিঠে চিনির বস্তা, তো গাদা কইতো একটু নামায়া লই, চিনি কিছু খাইয়া লই, ঠিক কিনা? চিনি কিছু খাইয়া, কিন্তু গাধাই তো আর জানে না তার পিঠে চিনির বস্তা। তো আমরা এমন, আমরা কি পড়ি কি না পড়ি কোনো কিছুই খবর নাই। যদি একটু ইশারা ইঙ্গিত দিয়ে একটু বুঝে নিজেকে একটু শর্মিন্দা করে, নিজেকে একটু গুনাহগার সাব্যস্ত করে, নিজেকে অপরাধী সাব্যস্ত করে যদি আল্লাহর কাছে এই রকম বিশ্বাস নিয়ে আল্লাহর দরবারে বলতাম আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা সাথে সাথেই আপনি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিতেন। ওয়াদা করেছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন এমন আস্তাগফিরুল্লাহ বলনেওয়ালা ব্যক্তি, তওবা করনেওয়ালা ব্যক্তি, আল্লাহ তাআলা বলেন যে তওবা করার পরে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, শুধু তওবা করলে তার গুনাহ মাফ হয় না, যে গুনাহগুলি করছিল ওই জায়গাটারে আমি ফাঁকা বানায়া দেই আর ওই জায়গা নেক দিয়ে ভরায়া দিই। সুবহানাল্লাহ বলে, নেক দিয়ে ভরাই, নেকি লেখা দেই, ফাঁকা জায়গা থাকে না, নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি তওবা করে তার পিছনের গুনাহ এমন ভাবে ধুয়ে মুছে সাফ হয় যেন সে গুনাহই করে নাই। সুবহানাল্লাহ বলেন। এই যে রাত এসেছে গুনাহ মাফের রাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ রাসূল বলেন লাইলাতুন নিসফি মিন শাবান, তার মানে শবে বরাতের রাতে তোমরা কুমু লাইলাহা, তোমরা আল্লাহর সামনে দাঁড়াও, নামাজ আদায় করো, রুকু করো, সাজদা করো, তাসবিহ পড়ো, তওবা করো, কোরআন তেলাওয়াত করো, দোয়া করো। ওয়া সুমু ইয়াউমাহা নাহারাহা, তুমি এবং পরের দিন তোমরা রোজা রাখো। এ কথা বলছেন কে? আল্লাহ রাসূল বলেছেন যে রাতে ইবাদত এবং পরদিন রোজা। এই কথা বলছেন কে? আল্লাহ রাসূল বলেছেন। এজন্যে এই রাতটা হবে ইবাদতের রাত, ঘোরাফেরার রাত না, ইবাদতের রাত, দোয়ার রাত। কত দোয়া করা যায়, যতক্ষণ শরীরে কোলায় ততক্ষণ নামাজ পড়া, যতক্ষণ শরীরে কোলায় ততক্ষণ দোয়া করা, যতক্ষণ শরীরে কোলায় ততক্ষণ তওবা করা, ইস্তিগফার পড়া, যতক্ষণ শরীরে কোলায় কোরআন তেলাওয়াত করা, যতক্ষণ শরীরে কোলায় জিকির আজকার করা, ঠিক কিনা বেঠি?
কতক্ষণ? যতক্ষণ শরীরে কুলায়। হাদিস শরীফের মধ্যে আছে মুমিন মুসলমান কখনো দোয়া করে হয়রান হয় না, পেরেশান হয় না। মুসলমান কখনো দোয়া করে পেরেশান হয় না। বারবার দোয়া করো, বারবার ইস্তিগফার করো, বারবার আল্লাহর কাছে হাত উঠাও, বারবার নিজেকে অপরাধী সাব্যস্ত করো। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি গুনাহগার, আর তুমি গুনাহ মাফ করনেওয়ালা। কথা বলতে দেরি হয়, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে বান্দাকে মাফ করে দেয়। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার পিছনের সব গুনাহকে মাফ করে দেয়। নিজেকে ইস্তেকামত করি, নিজেকে ইসলামের সিলেবাসের আওতায় আনি, জীবন সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে, ইহ জগৎ সুন্দর হবে, পরজগৎ সুন্দর হবে। জন্য এই রাতেই শুধু নয়, এই রাত থেকে বান্দা ইস্তেগফার করে নিজের জীবনের সিলেবাস তৈরি করা, নিজের জীবনের রুটিন তৈরি করা। রুটিন তৈরি করতে পারবো তো ইনশাআল্লাহ? বয়ান করে রাত কাটানোর দরকার নাই। আজকে খুশুসি ইবাদত, একাকী ইবাদত বন্দেগী, একা একা কবরস্থান যাবেন, দল বেঁধে না। একা একা আল্লাহ রাসূল একা কবরস্থানে গেছে, দল বেঁধে না। দল বেঁধে সেদিন কবর জিয়ারত করা বেদাত। একাকী কবরে যাওয়া, সমস্ত উম্মতে মুসলিমার জন্য দোয়া করা। নিজের বাপমা নাই, বাপমার জন্য দোয়া করা। বংশের কেউ নাই, তাদের জন্য দোয়া করা। বিবি বাচ্চা নাই, তাদের জন্য দোয়া করা। কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা সুন্নাত, দল বেঁধে নয়। একা 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 একাকী নিজের গুনাহ কি করেছি আমার চাইতে ভালো কেউ জানে না, ঠিক কিনা? কোথায় গুনাহ করেছি, গোপন গুনাহ করেছি, কি করেছি আমার চাইতে ভালো কেউ জানে না। আপনার গুনার খবর ইমাম সাহেবের কাছে নাই, আছে? এই জন্যে আপনার গুনার খবর আপনার কাছে আছে, আপনার অপরাধের খবর আপনার কাছে আছে। আপনি নীরবে নিশ্চুপে আল্লাহর কাছে মোনাজাতে হাত বাড়ান, চোখের পানিটা ছেড়ে দেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে আমাকে মাফ করে দেন। আপনি না মাফ করলে আমি আর যাব কোথায়? আমার যাওয়ার দরজা একটু বলেন। এ রাত তো ক্ষমার রাত, ক্ষমা করার রাত। আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফাজর, কতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকে, মাপের ঘোষণা হইতে থাকে ফজরের আগ পর্যন্ত। একটু ডাকেন না, একটু ডাকেন। কত রাত এমনি এমনি কেটে যায় ফেসবুকে, ঠিক না? কত রাত এমনি এমনি কেটে যায় মোবাইল চ্যাট করতে করতে, কত রাত ইন্টারনেট দেখতে দেখতে, কত রাত সিনেমা বই নাটক দেখতে দেখতে কেটে যায়। কাটাইয়া দেন, ফিরে আসেন আল্লাহর জন্যে। এ রাত থেকে আল্লাহর কাছে এরাদা করেন, আল্লাহ তাআলার কাছে মজবুতের সাথে একটা তওবা করেন। আল্লাহ তাআলা জিন্দেগির সব পেরেশান হটাইয়া দিবে। গুনাহ যদি বান্দার না থাকে, বান্দার পেরেশানিও থাকে না। গুনাহ না থাকলে গুনাহই পেরেশানি, পেরেশানি গুনাহ। মুমিন ব্যক্তি গুনাহ করে, হাদিস শরীফের মধ্যে আসছে, মুনাফিক যদি কোনো গুনাহ করে, মনে করে আমার নাকের ডগার উপর একটা মাছি পড়ছে, মাছিটাকে টোকা দিলে সরে যায়। মুনাফিক মনে করে এটা যে আমার গুনাহ করে, এই কথা মনে করে, আমার এটা হালকা মনে করে। মুমিন ব্যক্তি গুনাহটাকে পাহাড় মনে করে, আমার মাথার উপরে পাহাড় চড়িয়ে দেওয়া হয়েছে, এত ওজন মনে করে, এত শক্তিশালী মনে করে যে এই পাহাড় সরাইতে হবে। পাহাড় মাথায় রেখে কতক্ষণ থাকতে পারবো? পাহাড় মাথায় রেখে থাকা যাবে? মুমিন ব্যক্তি গুনাহ করেও থাকতে পারে না তওবা করা ছাড়া। জন্য মুমিন তওবা হবে, মুমিন ব্যক্তি তওবা করবে, মুমিন ব্যক্তি পেরেশান হবে না, মুমিন ব্যক্তির গুনাহ মাফ হবে, মুমিন ব্যক্তি পেরেশান হবে না, পেরেশান থেকে মুক্ত হবে, শান্তিময় জিন্দেগি যাপন করবে। আল্লাহ পাক আপনি আমাকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।